সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আরেকটি ক্লাসে। শ্রেণীবিন্যাসের ভিত্তি আমরা পড়তেছিলাম। শ্রেণীবিন্যাসের ভিত্তি সম্পর্কে আমরা তো শ্রেণীবিন্যাস করব, প্রাণী জগৎকে আমরা বিভিন্ন পর্বে ভাগ করব। তো পর্বে ভাগ করার আগে আমরা কিসের ভিত্তিতে তাদেরকে এই পর্বে ভাগ করতেছি আমরা সেটাই পড়তেছি। তো সেই শ্রেণীবিন্যাসের ভিত্তি পড়তে গিয়ে আজকে আমরা জানব যে বিশেষ ভিত্তি, তা হলো প্রতিসাম্য। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। প্রতিসাম্য, চলো আগে আমরা প্রতিসাম্যের সংজ্ঞাটা জানি। সিমেট্রি বা প্রতিসাম্য, অক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণীদেহের বিভাজন প্রকৃতিকে বলা হয় প্রতিসাম্য। অর্থাৎ প্রাণীকে কি বরাবর কাটলে সদৃশ বা সমান অংশ পাব, কোন অক্ষের ভিত্তিতে প্রাণীকে আমরা সদৃশ বা সমান অংশে ভাগ করতে পারবো। প্রাণীকে আমরা লম্বালম্বিভাবে কাটবো না আড়াআড়িভাবে কাটবো, কোন অক্ষে বরাবর কেটে আমরা সদৃশ বা সমান অংশ পাবো, তাকেই বলা হচ্ছে প্রতিসাম্য। আমরা এইভাবে বলতে পারি, প্রতিসাম্য হলো প্রাণীদেহের বিভিন্ন অংশ বা অঙ্গের সুষম সমানুপাতিক বন্টন। দেখো, প্রথম সংজ্ঞাটা আমরা খুব একটা ক্লিয়ার হতে পারছি না, এই সংজ্ঞাটা আসলে কিভাবে, কিন্তু দুটি সংজ্ঞা যদি আমরা একসাথে দেখি তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পাবো প্রাণীদেহের আমরা সদৃশ বা সমান অংশ চাচ্ছি, কিন্তু কিভাবে কাটলে তা হবে। তাহলে আমরা দুইটা সংজ্ঞা একসাথে দিব। অক্ষের সাথে সামঞ্জস্য রেখে, কেন্দ্রীয় অক্ষের সাথে সামঞ্জস্য রেখে বা যে কোনো অক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণীদেহের বিভাজন প্রকৃতিকে বলা হয় প্রতিসাম্য। আর অন্যভাবে বলতে পারি, দেহের বিভিন্ন অংশ বা অঙ্গের সুষম সমানুপাতিক বন্টন। তাহলে পরীক্ষায় আসলে তোমরা এই দুইটা সংজ্ঞাই দেওয়ার চেষ্টা করবে। তাহলে চলো আমরা এই প্রতিসাম্যের বিভিন্ন প্রকারভেদগুলো দেখি। তো আমরা প্রথম যে ভাগটা দেখতেছি তা হলো গোলীয় প্রতিসাম্য। গোলীয়, প্রাণীগুলোর আকার হবে মোটামুটি গোল, বলের মতো। বাস্তবে কি এরকম কোনো প্রাণী পৃথিবীতে আছে? পটকা মাছ না, পটকা মাছের বডিটা কিন্তু পুরোপুরি গোল না। ও যদি ফুলে যায় তখন মোটামুটি আমরা গোল বলের মতো দেখি, কিন্তু তার অগ্রভাগ, তার মুখছিদ্র, তার পশ্চাৎদেশ, তার পায়ু পাখনা, পুচ্ছ পাখনা, এদের আকৃতিতে পুরোপুরি সে গোল হয় না। তারপরে আমরা যা দেখতেছি তা হলো ভলভক্স কলোনি, ভলভক্স গ্লোবাটর, কিছু রেডিওলারিয়া ও হেলিওজোয়ান, অর্থাৎ প্রোটিস্টা গোষ্ঠীর কিছু বিশেষ জীবগোষ্ঠী, তাদের মধ্যে এই ধরনের প্রতিসাম্যতা দেখি আমরা। চলো দেখি এখানে কি ধরনের প্রতিসাম্যতা দেখায়। আমরা আগে একটু সংজ্ঞাটা ভালো করে বুঝি। যদি কোনো প্রাণীকে তার কেন্দ্র বরাবর, ধরলাম এটা তার কেন্দ্র, যে কোনো তলে আমরা এখানে কেন্দ্র বরাবর লম্বালম্বি, দেখো আমরা ডান বাম দুটি সদৃশ বা সমান অংশ পাচ্ছি। যদি আমরা আড়াআড়িভাবে কেন্দ্রীয় অক্ষ বরাবর আড়াআড়িভাবে ভাগ করি তাহলে উপর নিচে দুটি সদৃশ অংশ পাচ্ছি। আমরা যদি তির্যকভাবেও কাটি, দেখো দুই পাশে সমান অংশ পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যে কোনো তলে যদি প্রাণীটাকে ভাগ করে সদৃশ বা সমান অংশ পাই, তাকে আমরা বলি গোলীয় প্রতিসাম্য। এই ধরনের প্রতিসাম্যকে সার্বিক প্রতিসাম্য বলা হয়। কিন্তু বাস্তবে প্রকৃতিতে এই ধরনের প্রাণীর সংখ্যা খুব বিরল, এদের খুব একটা দেখা যায় না। দেখো, আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, কিন্তু এক ধরনের ফটোসিনথেটিক ভলভক্স কলোনির। ভলভক্স তো উদ্ভিদ না, আমরা প্রোটিস্টা বলেই তাদেরকে আমরা এখানে উদাহরণে নিয়ে আসতেছি। তারা যখন একত্রে কলোনি সৃষ্টি করে, কলোনিতে এখানে কিন্তু লক্ষ লক্ষ জীব একসাথে আছে, তখন তারা একটা অবলম্বনকে কেন্দ্র করে, একটা অবলম্বনে তারা থেকে গোল বলের মতো রূপ ধারণ করে। কিন্তু তারা এখানে একগুচ্ছ প্রাণী, একগুচ্ছ জীব। আবার এখানে খেয়াল করো রেডিওলারিয়ার ক্যালকেনিয়াস, অর্থাৎ তার অন্তকঙ্কাল, এটাও মোটামুটি গোল বলের মতো
আচরণ করতেছে তাকেও আমরা কেন্দ্রীয় অক্ষ বরাবর ডান বাম উপর নিচে যে কোনো তলে ভাগ করলে সদৃশ বা সমান অংশ পেয়ে যাচ্ছি। তাহলে তারাই আমরা দেখতেছি এই ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে। আমি আগেও বলেছি বাস্তবে এই ধরনের প্রাণী খুবই বিরল এবং তাদেরকে বলা হয় সার্বিক প্রতিসাম্য। তাহলে সংজ্ঞাটা আবার একটু দেখি। যদি কোনো প্রাণীকে তার কেন্দ্র দিয়ে যে কোনো তল বরাবর অর্থাৎ কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে ভাগ করলে সদৃশ বা সমান অংশ পাওয়া যায় তাকে আমরা বলবো গোলীয় প্রতিসাম্য বা সার্বিক প্রতিসাম্য। এবার এই প্রতিসাম্যটা একটু খেয়াল করো, খুবই সহজ, এটা সবচেয়ে সহজ। অ্যাসিমেট্রি বা অপ্রতিসাম্য। যদি কোনো প্রাণীকে কোনো তল বরাবর কেটে অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ, তির্যক কোনো তল বরাবর কেটে যদি আমরা সদৃশ অংশে না ভাগ করতে পারি তাকে বলা হয় অপ্রতিসাম্য প্রাণী। লক্ষ্য করো, আমি যদি অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর ভাগ করি কি সমান হবে? দেখো তার মস্তকের অংশ, এই যে চোখ, এগুলো কিন্তু এক পাশে, এবং দেখো মাংসল পায়ের একটু অংশ আলাদা হয়ে গেছে, এটা অপর প্রান্তে, তাহলে তো সমান হইল না। আমি যদি তাকে আড়াআড়ি ভাবে ভাগ করি তাহলে কি সমান হবে? উপর নিচে সমান হলো না। কিন্তু যদি তাকে তির্যক ভাবেও ভাগ করি, মাথা সহ সবগুলো এক পাশে রয়ে গেছে, উল্টা পাশে কিন্তু কিছুই নেই, এখানে কিছু মাংসল অংশ থাকবে, সমান হলো না কিন্তু। তাহলে আমরা দেখতেছি কোনো তল বরাবর কেটে সদৃশ অংশে ভাগ করা গেল না। এমিবার ক্ষেত্রে লক্ষ্য করো, এমিবার তো কোনো আকৃতিই নাই, তাকে আমরা কোনো তল বরাবর কেটে সদৃশ অংশ পাবো না। স্পঞ্জ একটা অনিয়ত আকৃতির প্রাণী, তাকেও আমরা সদৃশ অংশে ভাগ করতে পারবো না। তাহলে এই ধরনের প্রাণীকে বলা হয় অপ্রতিসাম্য প্রাণী, যাকে কোনো তল বরাবর কেটে আমরা সদৃশ বা সমান অংশে ভাগ করতে পারবো না বা ভাগ করা যায় না, তাকে বলা হয় অ্যাসিমেট্রি বা অপ্রতিসাম্য। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শামুক, এমিবা, স্পঞ্জ ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই প্রতিসাম্য কিন্তু একটু জটিল এবং পরবর্তীগুলো আরো জটিল হবে। এই জন্য এই অংশ থেকে খুব ভালো করে আমার কথাগুলো শুনো খুবই মনোযোগের সাথে। এইবারের প্রতিসাম্যতা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, বাইলেটারাল সিমেট্রি। যদি কোনো প্রাণীকে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে ডান ও বাম দুটি সদৃশ অংশে ভাগ করা যায়, কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে ডান বাম দুটি সদৃশ অংশে ভাগ করা যায়। আচ্ছা, কথাটা কেন যদি মনে হইতেছে একটু গ্যাপ আছে, চলো আমরা কথাটাকে একটু ক্লিয়ার করি। কিভাবে কাটবো? যদি কোনো প্রাণীকে কেন্দ্রীয় অক্ষ বরাবর, এখানে আমি একটা শব্দ অ্যাড করতেছি, কিভাবে কাটবো? লম্বা লম্বি ভাবে। নয়তো কেন্দ্রীয় অক্ষ বরাবর আমি কিভাবে কাটবো? আড়াআড়ি কাটবো? আড়াআড়ি কাটলে তো হবে না। মানুষকে যদি আমরা আড়াআড়ি ভাবে কাটি, দেখো মাথা সহ হাত, বুকের অংশগুলো এক পাশে থাকবে, পা আরেক পাশে, তাহলে তো সমান হলো না। কেন্দ্রীয় অক্ষ বরাবর লম্বালম্বি ভাবে কেটে, দেখো আমি লম্বালম্বি ভাবে কাটতেছি, তাহলে আমি স্পষ্ট দেখাতে পারবো যে আমি দেখো ডান ও বাম দুটি সদৃশ অংশে ভাগ করা যায়। যে আমার ক্ষেত্রে খেয়াল করো, ডান পাশের অংশ, বাম পাশের অংশ, কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি আমি লম্বালম্বি ভাবে কাটি তাহলেই দুটি সমান অংশে ভাগ করা যায়। এই যে প্রজাপতির ক্ষেত্রে খেয়াল করো, সামনের এন্টিনা দেখো দুটি সমান অংশে ভাগ হয়ে গেল, ডানা দেখো দুই পাশে সমান সমান, এবং পিছনের যে অ্যানাল স্টাইল তাও দেখো সমান দুটি অংশে ভাগ হয়ে গেল। তাহলে আমি এই কথাটা যদি অ্যাড করি তাহলে আমি একবারে ক্লিয়ারলি বলতে পারতেছি কিভাবে কাটতেছি। কেন্দ্রীয় অক্ষ বরাবর লম্বালম্বি ভাবে কেটে ডান বাম দুটি সদৃশ অংশে ভাগ করা যায়। কয়টি? দুটি সদৃশ অংশে ভাগ করা যায়। তখন তাকে আমরা বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বা বাইলেটারাল সিমেট্রি। উঁচু স্তরের প্রাণীগুলো, বিশেষ করে মেরুদণ্ডী প্রাণী যেমন ব্যাঙ, মাছ, সাপ, পাখি, এরা কিন্তু সবই এই ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা আরেকটা ভাগ দেখো, অরীয় প্রতিসাম্য, রেডিয়াল সিমেট্রি। যদি কোনো প্রাণীকে কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে দুইয়ের অধিক সদৃশ অংশে ভাগ করা যায়, তোমাদের বইয়ে এভাবে আছে। কিন্তু কিভাবে কাটবো? কেন্দ্রীয় অক্ষ বরাবর আমি কিভাবে কাটবো? কেন্দ্রীয় অক্ষ, কেন্দ্র চিন্তা করতেছি এটা, কেন্দ্র চিন্তা করতেছি এটা, কিভাবে কাটবো? তাহলে এখানে আমি আগের বারের মতো এখানে একটা শব্দ অ্যাড করে নিই, আড়াআড়ি ভাবে কেটে।
আড়া আড়ি, আগেরটা কিভাবে কেটেছিলাম? লম্বালম্বি ভাবে কেটেছিলাম, তখন ছিল ডান বাম। কিন্তু এবারে কাটতেছি কিভাবে? আড়াআড়ি ভাবে। আড়াআড়ি ভাবে কিভাবে? কেন্দ্রীয় অক্ষ চিন্তা করতেছি এটা, কিন্তু আমি কাটতেছি আড়াআড়ি ভাবে। আড়াআড়ি ভাবে প্রাণীগুলো খেয়াল করো, অনেকটা গাছের কাণ্ড বা গুড়ির মতো। তাহলে কেন্দ্রীয় অক্ষ বরাবর আমি কাটতেছি কিভাবে? আড়াআড়ি ভাবে। তাহলে আমি গোল গোল চাকতি পাবো। কতগুলো চাকতি পাবো? দুইয়ের অধিক। হ্যাঁ, আমরা একটা গাছের কাণ্ডের মতো চিন্তা করি, তেঁতুল গাছের একটা কাণ্ডের কথা চিন্তা করি। আমি যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর, তার কেন্দ্র বরাবর যদি আমি আড়াআড়ি ভাবে কাটি, একটা গাছের থেকে কতগুলো গোল চাকতি পাওয়া যাবে। তাহলে এখানেও প্রাণীর মধ্যে আমি দেখতেছি দুইয়ের অধিক সদৃশ অংশে ভাগ করা যায়। তাহলে এই শব্দটা বললেই আমার একেবারে ক্লিয়ার হয়ে গেল। কেন্দ্রীয় অক্ষ বরাবর আড়াআড়ি ভাবে কেটে দুইয়ের অধিক সদৃশ অংশে ভাগ করা যায়, তাহলে তাকে বলা হয় অরীয় প্রতিসম বা রেডিয়াল সিমেট্রি। তাহলে আমি দেখো গাছের কাণ্ডের মতো বা গুড়ির মতো হলে তাহলেই সম্ভব প্রাণীটাকে আমি আড়াআড়ি ভাবে কাটতে পারবো। তাহলে এখানে উদাহরণ হয়েছে নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যে এখানে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, তারা এই ধরনের প্রতিসাম্য প্রদর্শন করে। দেখো প্রাণীর আকৃতি কেমন? গাছের কাণ্ড বা গুড়ির মতো। তখনই এইভাবে এই ধরনের প্রতিসাম্য করা সম্ভব, প্রাণীকে দুইয়ের অধিক সদৃশ অংশে ভাগ করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এবার সবার শেষের প্রতিসাম্য, এটা একটু জটিল, তাই এই প্রতিসাম্য অনেক বইয়ে আলোচনাতেই আনে নাই। তাহলে চলো আমরা এটাও দেখি। কি? দ্বি অরীয় প্রতিসাম্য, বাই রেডিয়াল সিমেট্রি। এখানে আমরা প্রত্যেকটা কথা একটু লক্ষ্য করি। যদি কোনো প্রাণীতে বিশেষ একটি অঙ্গ সংখ্যায় একটি বা এক জোড়া হয়, লক্ষ্য করো এখানে আমরা এন্টিনা দেখতেছি কয়টা? এই পাশে একটা, এই পাশে একটা, চুলের মতো আমরা দুইটা লম্বা এন্টিনা দেখতেছি। তাহলে তাদের সংখ্যা আমরা কয়টা দেখলাম? দুইটা। এটা একটাও থাকতে পারতো। তাহলে কি? অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ ভাবে। তাহলে আমরা যদি এখান থেকে খেয়াল করি প্রাণীটা, আমরা অনেকটা, আমি আগে চিত্রগুলো রেখে দিচ্ছি এই জন্যই যে দেখো এই প্রাণীদের সাথে মিলে এই এন্টিনার সাপেক্ষে আমি দেখতেছি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যর মতো। আবার অনেকটা গাছের কাণ্ড বা গুড়ির মতো, লম্বাটে সিলিন্ডারের মতো। এই জন্য এটা অরীয় প্রতিসাম্যতার সাথেও মিল রয়েছে। এই জন্যই নাম হয়েছে দ্বি অরীয়। দ্বিপার্শ্ব থেকে দ্বি আর অরীয় থেকে অরীয়, দ্বি অরীয়, বাই রেডিয়াল সিমেট্রি। তাহলে আমরা দেখতেছি এখানে দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। দ্বিপার্শ্বীয়র মতো আছে, দ্বিপার্শ্বীয় কি? এই চুলের মতো অ্যান্টিনাগুলো, এবং অরীয়, তার মূল দেহের গঠনটা অনেকটা অরীয়র মতো। ফলে আমরা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ, কি বলা হয়েছে? অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ ভাবে কেটে চারটি সদৃশ অংশ, 1 2 3 4, চারটি সদৃশ অংশে আমরা এখানে ভাগ করতে দেখতেছি। এবং কি বলা হয়েছে? তলগুলো পরস্পর সমকোণে অতিক্রম করে। দেখো এই যে মাঝখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে দেখো মাঝখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে, এবং তলগুলো পরস্পর সমকোণে অতিক্রম করে। প্রত্যেকটা কথাই এখানে এই চিত্রের সাথে মিলে যাচ্ছে। তবে এই ধরনের প্রতিসাম্যতাকে আমরা বলতেছি দ্বি অরীয় প্রতিসাম্য। লক্ষ্য করো একটি নন মেজর ফাইলাম, টিনোফেরা পর্বের প্রাণী, তারা এই ধরনের প্রতিসাম্য প্রদর্শন করে। তাহলে এই ধরনের প্রাণী সংখ্যাও প্রকৃতিতে বিরল, যারা এই দ্বি অরীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে। এজন্য আমরা মেজর কোনো পর্বে না, নন মেজর ফাইলাম টিনোফেরা পর্বের প্রাণীতে আমরা এই ধরনের বৈশিষ্ট্য পাচ্ছি। অনুদৈর্ঘ্য বরাবর, অনুপ্রস্থ বরাবর, চারটি সদৃশ অংশে, এবং কোণগুলো সমকোণে অতিক্রম করে। তবে তাদেরকে আমরা বলি দ্বি অরীয় প্রতিসাম্য প্রাণী। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রতিসাম্যের অনেকগুলো ভাগ দেখলাম, এবং এই অংশগুলো পরীক্ষায় আসে, বা ভাগ করে জ্ঞান অনুধাবনের প্রশ্নের মধ্যেও আসে যে অমুক প্রতিসাম্য বলতে কি বুঝো, বা অমুক প্রতিসাম্য কি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কি, দ্বি অরীয় প্রতিসাম্য বলতে কি বুঝো। তাহলে এইভাবেও যদি ভাগ করে পরীক্ষাতে প্রশ্ন আসে, আশা করি তোমরা সুন্দর করে অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।